সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জীব কোনো না কোনো বিষয়ে সাধনা করছে। আমরা মানুষ, আমরা প্রত্যেকে সাধনা করছি। কেউ রূপের জন্য সাধনা করছি, কেউ অর্থ বিষয় সম্পত্তির জন্য সাধনা করছি, কেউ যশ প্রতিষ্ঠার জন্য সাধনা করছি, কেউ এমপি এমএলএ হওয়ার জন্য সাধনা করছি। কোনো না কোনো বিষয়ে আমরা সাধনা করছি, কিন্তু এই সকল সাধন মানব জীবের শ্রেষ্ঠ সাধন নয়। শ্রেষ্ঠ সাধন কি? দোতলা, চারতলা, 10 তলা ঘর বানানো, এটা মানুষের কাজ নয়। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করবো, সঞ্চয় করব ভবিষ্যতের জন্য, এর জন্য মানুষ জন্ম নয়। মানব জন্মটা পেয়েছি কি জন্য? লোমশ মুনি, তিনি রাস্তার ধারে একটি বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষের তলায় বসে তিনি সাধনা করছেন। একজন যুবক তার ঘরের থেকে কাজ গন্তব্যস্থলে যেখানে কাজ করতে যায়, যার পথেই ওই লোমশ মুনি পথের ধারে সাধনা করছে। প্রতিদিন সকালে কাজে যায়, দেখছে লোমশ মুনি বট পাতা মাথায় দিয়ে সাধনা করছে। বাড়ি যখন যায়, কাজের থেকে বাড়ি যাচ্ছে, দেখছে বট পাতা মাথায়। এইভাবে প্রতিদিন যা আসা করতে করতে কয়েক দশক পার হয়ে গেছে, মানে যুবকটা বুড়ো হয়ে গেছে। একই দৃশ্য প্রতিদিন দেখছে। কাজে যাওয়ার সময় দেখে বট পাতা মাথায়, আবার বাড়ি যাওয়ার সময় দেখে বট পাতা মাথায়। হঠাৎ তার একদিন কৌতূহল জাগলো, এ কেমন সন্ন্যাসী গো, কেমন সাধু বাবা, ঘর বাড়ি বানায় না, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত 6টা ঋতু সারা বছর, ঝড় বৃষ্টি শীতে কষ্ট করে বট পাতা মাথায় দিয়ে কেন ঘর বানাতে পারে না? হঠাৎ দাঁড়ালেন, ভাবছে এই মুনিবর ধ্যান যখন ভঙ্গ হবে আমি কতগুলো প্রশ্ন করব। অলস পরায়ণ ব্যক্তিকে উনি সহ্য করতে পারেন না, এ কেমন অলস বাবা। আরে গরিব হয়ে জন্মানো তো দুঃখ, অভিশাপ নয়। তুমি খাটো, কর্ম করো, রোজগার করো, পয়সা সঞ্চয় করো, জায়গা কিনো, ঘর বানাও, আনন্দ করো। এ কেমন ঘর বানায় না, বট পাতা মাথা। উনি দাঁড়িয়ে আছেন, লোমশ মুনির ধ্যান ভঙ্গ হলো। এবার জিজ্ঞেস করছে, সাধু বাবা, হে মুনিবর, আমি যুবক অবস্থায় এই পথ দিয়ে প্রতিদিন গতাগতি করছি, বুড়ো হয়ে গেছি, একই দৃশ্য দেখছি প্রতিদিন, আপনার মাথায় বট পাতা, কেন একটা ছাদ করতে পারেন না, ঘর বানাতে পারেন না, এটা চালা বানিয়ে তার তলায় বসে তো সাধারণ ভোজন করতে পারেন, ঘর দোয়ার না বানিয়ে ফাঁকা জায়গায় শীতে কষ্ট করছেন, রৌদ্রে কষ্ট করছেন, কেন? একটু সঞ্চয় করে অর্থ জমিয়ে জমিয়ে ঘর বানাতে পারেন তো। লোমশ মুনি বললেন, বাবা রে, ঘর বানানোর জন্য তো মানুষ জন্ম পাইনি। ঘর বানানো যে কি স্বাদ, পূর্ব জন্মে আমার হয়ে গেছে, স্বাদ মিটে গেছে। যখন পাখি কুলে জন্ম নিয়েছি, ডিম পাড়ার সময় ঘর বানিয়েছি, বাবুই পাখি কত সুন্দর তাল পাতা চিড়ে চিড়ে ঠোঁট দিয়ে ঘর বানায়। ওই সমস্ত জন্মে ঘর বানানো আমার স্বাদ মিটে গেছে। আর সঞ্চয়, ইঁদুর পাকা ধান শীষ কেটে গর্তে সঞ্চয় করে, মাঠে যখন ধান চাল থাকবে না, বসে বসে খাবো কুটুর কুটুর করে। পিঁপড়ে এক বস্তা চিনির মধ্যে এক দানা চিনি খায়, আরেক দানা চিনি সঞ্চয় করে নিয়ে যায় বাসাতে। তাহলে ওই সমস্ত জন্মে তো আমার সঞ্চয় করার স্বাদ মিটে গেছে। মানুষ জন্ম পেয়েও যদি সেই পাখির মতো ঘর বানিয়েই গেলাম, ইঁদুর পিঁপড়ের মতো সঞ্চয় করে গেলাম, তাহলে মানুষ জন্মটা কি জন্য? মানব জনম
ওই ঘর বানানোর জন্য নয়, সঞ্চয় করবার জন্য নয়। মানব জন্মটা পেয়েছি তত্ত্ব জিজ্ঞাসা করবার জন্য। তত্ত্ব কাকে বলে? এই জীবাত্মাকে কিভাবে ভগবানের চরণে পৌঁছানো যাবে তাহাই জিজ্ঞাসাই হলো তত্ত্ব জিজ্ঞাসা। রাধে রাধে। ইঁদুরের মতো যদি সঞ্চয় করেই গেলাম, পিঁপড়ের মতো সারা জীবন ধরে যদি সঞ্চয় করে গেলাম, একতলা দুতলা এ ঘর ও ঘর বানিয়েই গেলাম, কি হলো? কি জন্য মানব জন্ম পেয়েছি? ভগবান কপিল দেব শ্রীমদ ভাগবতে মা দেবতীকে বলছে, মা গো, মাতৃ জঠরে যখন ছিলাম এই জায়গাটা মোটেও ভালো নয়। মাতৃ জঠর জায়গাটা যন্ত্রণাময় জগৎ। এক পাশে পায়খানার থলি, আরেক পাশে মূত্রের থলি, মাঝখানে আমি, পদ দুখানা উপরে, মাথাটা নিচের দিকে। মা যদি টক ঝাল তিতো গরম বেশি খেয়ে ফেলে আমার গা জ্বালা পোড়া করে, চিৎকার করে কাঁদি। আমার কান্না আমার মা শুনতে পেল না, একজন শুনতে পেল, স্বয়ং গোবিন্দ। 7 মাস বয়সে মাতৃ জঠরে গোবিন্দ আমায় দেখা দিয়ে বলছে, কাঁদছিস কেন? আমি বললাম, হে গোবিন্দ, আমাকে মাতৃ জঠর থেকে উদ্ধার করো। তোকে উদ্ধার করলে কি করবি? আমি তোমার আরাধনা করব। আমরা প্রত্যেকে কথা দিয়েছি, মাতৃ জঠরে বসে তুমি এই জঠর থেকে উদ্ধার করো, জঠর যন্ত্রণা থেকে আমায় উদ্ধার করো। আমি কথা দিচ্ছি, আমি তোমার আরাধনা করব। মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হলাম, জড় বিদ্যায় বিদ্বান হয়ে, জড় শিক্ষায় শিক্ষিত হয়ে চিরতরে গোবিন্দকে আমরা ভুলে গেলাম। কি জন্য এসেছি? সঞ্চয় করবার জন্য না। মহাজন, আমাদের মহাজন কত অনুভবী, তারা অনুভবের দ্বারা বুঝেছেন আমাদেরকে একমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য এত শাস্ত্র, এত গ্রন্থ, এক আমাকে বুঝানোর জন্য, আমাকে উদ্ধার করবার জন্য। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইন। কি জন্য এসেছি? ঘর বাড়ি বানানোর জন্য নয়, লোক ঠকানোর জন্য নয়, সঞ্চয় করবার জন্য নয়। এসেছি কৃষ্ণ ভজন করবার জন্য। 7 মাস বয়সে মাতৃ জঠরে বসে গোবিন্দকে কথা দিয়েছি, আমি তোমার আরাধনা করব, এই যন্ত্রণাময় জগৎ থেকে উদ্ধার করো। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজন করবার জন্য। আর কৃষ্ণ ভজন কি করছি? কৃষ্ণ ভজন করছি না। কৃষ্ণ ভজন না করবার কারণে আমি কি হয়ে গেলাম? আমি একটা গাছ হয়ে গেলাম, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজন করবার জন্য এলাম, মানব কুলে জন্ম নিলাম, কিন্তু কৃষ্ণকে ভুলে গিয়ে আমি গাছ হয়ে গেলাম। আচ্ছা, গাছের সঙ্গে তুলনা করেছি কেন? বিধাতা সৃষ্ট জগতে পশু পাখি কীট পতঙ্গ, আমি, আমরা নর নারী, গাছ, বিধাতা সবাইকে সৃজন করছে, তাহলে গাছের সঙ্গে তুলনা করলেন কেন? এর মার্মিক অর্থ কি জানেন? আমাদের মহাজনগণ কত অনুভবী, তারা অনুভবের দ্বারা বুঝেছে, তাই বলেছে যদি কৃষ্ণ ভজন তুমি না করো তুমি একটা গাছ হয়ে গেলে। কেন গাছের সঙ্গে তুলনা করলেন? বন্যায় গাছটা ডুবে গেছে, 1 হাত দূরেই ডাঙা স্থল, গাছ যদি মনে করে যাই 1 হাত দূরে ওখানে উঠে থাকি, বন্যার জল কমে গেলে আবার এখানে আসতে পারবে?
গাছ পারবে? কেন পারবে না? ওর শিকড়কে ধরে রেখেছে। প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, পৌষ মাস, 2 হাত দূরে একটা ঘর আছে। যদি মনে করে এই শীতের দিনটা ঘরের ভিতরে থাকি, শীত কমে গেলে আবার বাইরে আসবো, পারবে? পারবে না। কেন? ওর শিকড়কে ধরে রেখে দিয়েছে। বনে আগুন লেগে গেছে, গাছটা দেখছে, আর খানিকক্ষণের মধ্যে আমি আগুনে পুড়ে মরবো। গাছ যদি মনে করে এখান থেকে পালিয়ে যায়, আর যখন আগুন নিভে যাবে আমি আবার আসবো এখানে, পারবে? পারবে না। কেন? শিকড় ধরে রেখে দিয়েছি। রাধে। হয়তো বলতে পারেন গাছের শিকড় আছে, আমার তো শিকড় নাই। বলছে আছে, শিকড় আছে। কোথায়? দেখতে পাওনি, সেটা তোমার দৃষ্টির ভুল। যারা দেখেছে তাদের কাছে বসো, যারা দেখতে পাচ্ছে তাদের কাছে বসো, তাদের কাছে জ্ঞান নাও, দৃষ্টি নাও, দেখবে তুমিও দেখতে পাবে সত্যিকারে আমার অঙ্গে শিকড় আছে। বাবা মা নবদ্বীপে যাবে বা বৃন্দাবনে যাবে, ছেলেকে বৌমাকে বলছে যাব বৃন্দাবনে, ইচ্ছা করেছে নিয়ম সেবায় যাব, কার্তিক মাস থাকবো, রাধাকুণ্ডে থাকবো, একটু অনুমতি দাও না। বৌমা বলে ফেলেন, আপনাদের তো কোনো কাণ্ডজ্ঞান নাই, এই অভাবের দিনে আপনারা যাবেন বৃন্দাবনে? হ্যাঁ, এই নাতি নাতনি এদের রক্ষা করবে কে? এত সংসারে ঝামেলা, এখন যাবেন তীর্থ করতে? যা হবে না। ব্যাস, শিকড় টেনে ধরলো, আর বৃন্দাবনে যাওয়া হলো না, নবদ্বীপে যাওয়া হলো না। রাধে রাধে। এই তো শিকড়। গাছ যেমন ইচ্ছা করলে বন্যার থেকে ত্রাণ পাওয়ার জন্য ডাঙায় যেতে পারে না, শিকড় টেনে ধরে, তেমনি একটু প্রাণের শান্তি দেওয়ার জন্য, আত্মাকে আনন্দ দেওয়ার জন্য, একটু ভক্ত সঙ্গ করবার জন্য বৃন্দাবনে যাব, রাধাকুণ্ডে যাব, শিকড় টেনে ধরছে কারা? আত্মীয় স্বজন, ছেলে মেয়ে। কেউ যদি মনে করি এখন একটু গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নিয়ে হরি আরাধনা করব, সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি এসে বলবে, হ্যাঁ আমার মেয়েটাকে ফেলে রেখে তুমি হরিভজন করবে, বিয়ে করলে কেন? শিকড় টেনে ধরলো, এরাই তো শিকড়। শিকড় কিনা? এই জন্য বলেছে কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইনো, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এবার যত দিন যাচ্ছে এক একটা করে পুত্র হোক কন্যা জন্মাচ্ছে। এরা পুত্র নয়, এরা কন্যা নয়, এরা কাল। গাছের যেমন ফল হয়, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। এরা কাল, এরা পাখি, তোমাকে হরিভজন করতে দেবে না। শ্রীমদ্ ভাগবতে বলেছে, যদি সে হরিভজন না করল, সে কেন জন্ম নিল? যদি ভাগবত আরাধনা না করলো, সে কি মাতা পিতাকে দুঃখ দেওয়ার জন্য জন্মালো? কত বড় মার্মিক কথা। তুমি যদি গৌর গোবিন্দের আরাধনা না করো, সত্যিকারে তোমার মাতৃকুল পিতৃকুলকে দুঃখ দেওয়ার জন্য তুমি মানব কুলে জন্ম নিয়েছ। বিশ্বাস করো। তাহলে হয়তো বলতে পারেন, তাহলে শিকড় কাটবো কি করে? শিকড় কাটতে গেলে কি দরকার? তরবারি দরকার, অস্ত্র দরকার, কুঠার দরকার। এই দিয়ে শিকড় কাটা যায়। তাহলে কি করবে? ছেলে মেয়ে মেরে দেবে? না 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 না। কুঠার। কিসের কুঠার?
গুরুদেবের কাছে বসো, বৈষ্ণবের কাছে বসো, তাদের বাক্যরূপ কুঠার দিয়ে শিকড়গুলো কেটে দাও। তার মানে হরিভজন করবার জন্য সংসার ছাড়তে হবে না, ভাগবত আরাধনা করবার জন্য সংসার ত্যাগ করতে হবে না, সংসারেই থাকো, কর্তব্যের খাতিরে তাদের সঙ্গে ব্যবহারে চলো, কর্তব্যের খাতিরে সম্পর্ক রাখো, কিন্তু মূল উদ্দেশ্য সম্পর্ক থাকবে গৌর গোবিন্দ চরণে, গুরু বৈষ্ণব চরণে, ভাগবত চরণে আমার মন থাকবে। মন আমি কাউকে দেব না, না দেব স্বামীকে, না দেব স্ত্রীকে, না দেব বাবা মাকে, না দেব ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে, কাউকে মন নয়, মন দেব একমাত্র আমার গৌর গোবিন্দ চরণে। আমার গৌর ছাড়া আর কে নাই, আমার গৌর ছাড়া আর কে নাই, আমার গৌর ছাড়া আর কে না। ভব সিন্ধু পার হইতে আমার গৌর ছাড়া আর কে নাই, এই ভব সিন্ধু পার কইতে আমার গৌর ছাড়া আর কে নাই। এই ভব সিন্ধু পার হইতে তুমি ছাড়া আর কে না। সবাই ভজ ভজ গৌর ভজ, সবাই ভজ ভজ গৌর ভজ, সবাই ভজ ভজ গৌর ভজ। তোমাদের হাতে ধরি আমি পায়ে পড়ে, সবাই ভজ ভজ গৌর ভজ, তোমাদের হাতে ধরি পায়ে আরে ভজ ভজ গৌর ভজ, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি। তোমরা ভজ ভজ গৌর ভজ। তোমাদের হাতে ধরি পায়ে পড়ে, সবাই ভজ ভজ আমার গৌর ভজ।
সবাই ভজ মানব জনম উদ্ধারিতে ভজ ভজ গৌর ভজ মানব জনম উদ্ধারিতে ভজ ভজ আমার গৌর ভজ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন ভব সিন্ধু তরিবার আছে যার চিত্ত ভব সিন্ধু তরিবার আছে যার চিত্ত। ভব সিন্ধু তরিবা আছে যা চিত্ত। ওগো শ্রদ্ধা করি শোনাইবে অবশ্রদ্ধা করি শুনো এবে। চৈতন্য চরিত চৈতন্য চরিত। আমরা যে স্থানে রয়েছি এই জায়গাটার নাম মায়াময় জম্বুদ্বীপ। মাঝখানে রয়েছে ভবসাগর, ওপারে রয়েছে অমৃতধাম গৌর গোবিন্দের চরণ। যতক্ষণ পর্যন্ত অমৃতধামে না পৌঁছাতে পারছো বারবার এই মর জগতে মর্তধামে এই মায়াময় জম্বুদ্বীপে জন্মাতে হবে, ভবসাগর ডুব দিয়ে মরবে। যন্ত্রণার শেষ নাই। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। মাতৃ জঠরে কেমন যন্ত্রণা শুনলাম, ভয়াবহ যন্ত্রণা। আর মৃত্যু যন্ত্রণা ভয়াবহ যন্ত্রণা। আমাদের হৃদয়ের মণিকূটার থেকে যমদূত যখন এই আত্মাটাকে নিয়ে যায় অশেষ দুঃখ যন্ত্রণা দিতে দিতে। কেমন যন্ত্রণা জানেন? কাঁকড়া বিছা চিনেন তো? কাঁকড়া বিছা যদি কাউকে হুল ফুটায় কেমন যন্ত্রণা বলুন তো? এরকমই 40,000 বিষাক্ত বিছা যদি একসঙ্গে কাউকে দংশন করে সে যে যন্ত্রণা, এমন ভয়াবহ যন্ত্রণা। আমাদের হৃদয়ের মণিকোঠার থেকে যমদূত যখন এই জীবাত্মাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জমালয়, এই যন্ত্রণা দিতে দিতে নিয়ে যাবে। তাহলে জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা শুনলাম, আর তার মাঝখানে যতদিন বেঁচে থাকবে ত্রিতাপ যন্ত্রণা। এই যন্ত্রণা আমাদের শেষ নাই। যন্ত্রণা ভোগ করতে করতে ভবসাগরে ডুব দেব ওপারে যাওয়ার জন্য। কিন্তু গৌর গোবিন্দের আরাধনা না করা পর্যন্ত ওপারে যেতে পারবে না। ওই ভবসাগর ডুবতেই মরবে, মরলে আবার জন্ম। এই জন্ম মৃত্যুর যন্ত্রণার থেকে রক্ষা পাওয়ার একটাই মাত্র উপায়, সব ছাড়ি ভজ একমাত্র গৌর চরণ। নিতাই গৌর হরি বল। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন ভবসিন্ধু তরিবার আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনইবে চৈতন্য চরিত। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত বড় একটা দিব্যি দিয়েছি জানেন? চৈতন্য চরিত কথা যেবা করে পান, তাহার চরণামৃত আমি নিত্য করি পান। তাহার চরণামৃত আমি নিত্য করি পান।
চৈতন্য চরিতামৃত যে প্রতিদিন শুনবে, চৈতন্যের কথা, গৌরহরির কথা যে প্রতিদিন শুনবে, আমি নিজ হাতে তার চরণ ধৌত করে সেই চরণামৃত আমি পান করব। রাধে রাধে। দেখুন, আমাদের উদ্ধার করবার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত বড় তার দান। তাই একমাত্র গৌর ছাড়া আর আমাদের কেউ নেই। আজ গৌরহরির পূর্বের লীলাটি স্মরণ করলেন। কোন লীলা? নরোত্তম ঠাকুর সেই কথাই বলছেন, সাধন, প্রত্যেকে সাধনা করছি। এই জগতে এই সমস্ত সাধন শ্রেষ্ঠ সাধন নয়। সাধন শরণ স্মরণ করো। কি স্মরণ করব? মানে চিন্তন, মনে মনে চিন্তন। কি চিন্তা করব? লীলা, লীলা চিন্তন করো। সব সময় দিবারাত্রি গৌর গোবিন্দের লীলা চিন্তন করো। সাধন শরণ লীলা। কোন লীলা? দ্বারকা লীলা নয়, অযোধ্যা লীলা নয়, বৈকুণ্ঠ লীলা নয়, মথুরা লীলা নয়। লীলা চিন্তন করতে হবে বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলা, বৃন্দাবন লীলা দিবারাত্রি স্মরণ করো। ইহাতে না করো হেলা, ইহাতে না করো হেলা। অবহেলা নয়, শ্রদ্ধায়। কায় মনে, কায় মানে দেহ এবং মন। দেহ এবং মনের দ্বারা। দেহ মন কেমন? বাচ্ছে অন্তর, ইহার দুই তো সাধন। বাহ্য অন্তর ইহার দুই সাধন। বাহ্যে শ্রবণাদি কীর্তন আদি বলা হয়েছে, মানে নববিধা ভক্তি। এই যে এখন কীর্তন শুনছি, কীর্তন করছি, এটা সেবা চলছে, এটা দেহের দ্বারা। গোবিন্দের মন্দির ছাড় দেওয়া, ফুল তোলা, মালা গাঁথা, চন্দন বাটা, রান্না করা, ভোগ লাগানো, হরিনাম জপ করা, এগুলো হচ্ছে বাহ্য দেহ, বাহ্য। এবার অন্তরে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাব, করিয়া ভাব। মনে মনে একটা সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। আবার নিজ ইচ্ছায় সেই দেহ তৈরি করা যাবে না, নিজে বানানো যাবে না। পরম দয়াল দীক্ষা গুরু তোমাকে একটা রূপ বানিয়ে দেবে। বয়স, বর্ণ, কি রঙের কাপড় পরবে, কোন কুঞ্জে থাকবে, তুমি রাধারানী কি সেবা করবে। যেমন শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা, শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করতে করতে রাধারানী কৃপা পেলেন, নপুর কুড়িয়ে পেলেন। নিজের গুরু স্বরূপটা হারিয়ে গেল, নপুর তিলক এসে গেল। এই যে সেবা, মনে মনে চিন্তন। যদি মনে মনে চিন্তন করা যায়, একান্ত ভাবে একাগ্রতা চিত্তে যদি সেটা ভাবনা করা যায়, ওটা মনে মনে চিন্তা করলে বাহ্যতে ওটা ফুটে উঠবে। নরোত্তম ঠাকুর দুগ্ধ গরম করছে মনে মনে, কাছে আগুনও নাই, উনানও নাই, পাত্র দুগ্ধ কিচ্ছু নেই, মনে মনে দুগ্ধ গরম করছে। কেন? রাধা মাধবের লীলা অন্তে উষ্ণ গরম দুগ্ধ রাধা মাধবকে দেব, সেবা করাবো। দুগ্ধ জাল হচ্ছে মনে মনে, মনে মনে জাল হচ্ছে। ওদিকে ভাবছে দুগ্ধ জাল হতে সময় লাগবে, দেখি দুজনে কি কথাবার্তা হচ্ছে, একটু কান পেতে শুনি। নরোত্তম ঠাকুর কুঞ্জে চলে গেলেন। দেহটা পড়ে রয়েছে ভজনস্থলীতে, ভজনস্থলীতে দেহটা পড়ে রয়েছে। ওদিকে চলে গেছে অন্তঃস্থিত সিদ্ধ দেহে, কান পেতে শুনছে দুজনের কথা। দুগ্ধ জাল হতে হতে উনুনে পড়েছে, দুগ্ধ পোড়া গন্ধ নাসিকায় প্রবেশ করেছে, ছুটে এসেছে। হায় হায়, আমি রাধা মাধবের সেবার দ্রব্য নষ্ট করে দিলাম। তাড়াতাড়ি করে উনুন থেকে পাত্রটা নামিয়েছে খালি হাতে। ভাণ্ডও নাই, দুগ্ধও নাই, কিচ্ছু নেই, মনে মনে দুগ্ধের ভাণ্ড নামালেন। আর এতে বাহ্যতে হাতে ফোসকা পড়ে গেছে। এটাই মহাপ্রভুর মহাদান, এটাই মহাপ্রভুর মহাদান।
ভগবান দাস বাবা কাল নয় উনি লীলা স্মরণ করছেন। উনার ভজনের প্রভাবে গঙ্গা মা গঙ্গা গঙ্গা হইতে তার ভজন কুটির সামনে কুয়ো ছিল, সেই কুয়োর মধ্যে উদয় হয়েছে। তখন ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ দুজন চাকরিজীবী তারা কালনায় এসেছে। ভগবান দাস বাবার মহিমা শুনে তারা ভেলকি যে দেখবার জন্য এসে বলছে, বাবা একটু ভেলকি দেখতে চাই, কিছু একটা সিদ্ধাই দেখান। যারা সিদ্ধ মহাত্মা কিছু সিদ্ধাই দেখায় না, কিছু সিদ্ধাই দেখতে চাই। এই যা চলে যা, যা আমার ভজন করতে দে। একটু ওনারা না দেখে যাবেন না। হঠাৎ রাগ করে মাটিতে লাঠি পিটাচ্ছি। অফিসার দুজন মনে মনে ভাবছে বাবা নিশ্চয় রেগে গেছে, এই চল চলে যাই, চলে যাই। কোথায় যাচ্ছিস? সিদ্ধাই দেখবি না? বলছে আপনি রেগে গিয়ে মাটিতে লাঠি পিটাচ্ছেন। বলছে না রে, মাটিতে লাঠি পিটাইনি, ওই বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের সামনে তুলসী গাছ আছে, ছাগলে খেয়ে যাচ্ছে, আমি ছাগলকে তাড়াচ্ছি। রাধে রাধে রাধে। কালনায় বসে আছে, বৃন্দাবনে ছাগল তাড়াচ্ছি। সঙ্গে সঙ্গে সেই অফিসার টেলিগ্রাফ করলেন, টেলিগ্রাফ করে খবর নিলেন। ওই গোবিন্দ মন্দিরের যিনি সেবক তিনি উত্তর দিলেন, হ্যাঁ এই ভগবান দাস বাবাকে তিনি দেখেননি, কিন্তু দেখতে কেমন ঠিক ওইরকমই বলছে। একজন বয়স্ক কোমর পড়ে গেছে, উনি এসছে, এই ছাগলে তুলসী গাছ খেয়ে যাচ্ছিল, ওই বুড়ো বাবাজি লাঠি দিয়ে ছাগলকে তাড়িয়েছে। মহাপ্রভুর মহাদান এটাই, মনে নিজ সিদ্ধতে ভাবনা করি। তাই গৌরী জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পূর্বের লীলাটি স্মরণ করলেন। যখনই গৌরী পূর্বের লীলা স্মরণ করেছে, বাঁশি বাজাচ্ছে, বাঁশির শব্দ শোনা মাত্র তখন কথা তো কি করলেন, ওগো শুনিয়া মুরলীরা গদাধর আইলা, শিখিবে বলি গোরা বামে দাঁড়াইলা, রাধে। কথা ধরে বলছো, প্রভু তোমার মুখে শাস্ত্র পাঠ শুনেছি কত সুন্দর, সংস্কৃত শ্লোক যখন উচ্চারণ করে শুনেছি কত সুন্দর, কিন্তু বাঁশি বাজানো তো শুনি নাই প্রভু, আমায় শিখায়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, আমি তেমনি ভাবে বাজাবো বাঁশি, আমি তেমনি ভাবে বাজাবো বাঁশি, আমায় শিখায়ে দাও হে। গৌরীর বামে দাঁড়িয়ে বলছে, প্রভু আমায় মুরলী বাজানো শিখিয়ে দাও। যখনই কথা ধরো মুরলী শিখবে বলে গৌরী বামে দাঁড়িয়েছে, গৌরী হাসতে হাসতে বলছে, কথা ধর এ বলো শুনিয়া বহু কহে হাসি হাসি, বাঁশি শিখতে গেলে তার আগে আদব কায়দাগুলো শিখতে হবে। আদব কায়দা যেমন আপনারা যেভাবে বসে আছেন,
ওইভাবে বসে খোল বাজালে খোল কোলে থাকবে না, গড়ে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে। তাহলে আগে খোলটা কিভাবে কোলে নিতে হবে তার বসার কায়দাটা শিখতে হবে। যেমন কীর্তন যদি কেউ শিখতে চাই, একজন ব্যক্তি এসে বলছে বাবা একটু কীর্তন শিখতে চাই, আমায় শিখিয়ে দিই। ধরুন যিনি কীর্তন শিখতে এসেছেন তিনি জিন্সের প্যান্ট পরে এসেছেন, বলুন তা কীর্তন শেখানো যায়? আরে বাবা কীর্তন শিখতে গেলে আগে ধুতি পরা শিখতে হবে। রাধে রাধে। শুধু ধুতি পরা নয়, তার সাথে সাথে বৈষ্ণবীয় আচরণ শিখতে হবে। শুধু শিখবো না, নিজেকে পালন করতে হবে। বৈষ্ণবীয় বিধি নিষেধ আচরণ সুন্দর রূপে পালন করতে হবে। কেহ করে আচার না করে প্রচার, কেহ করে প্রচার না করে আচার, এর ভাগটাই বেশি। হয়তো দীক্ষায় নেয়নি, কীর্তন চলছে তার, ভালো কীর্তনিয়া, তার পুরো ঠিক নাই, অথচ কীর্তন করছে না। অখাদ্য কুখাদ্য করছে, অথচ সে কীর্তন করছে না। আগে বৈষ্ণবীয় আচরণ পালন করো। আমাদের মহাজন বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পর উপকার। ভারত ভূমিতে যে জন মানব কুলে জন্ম নিয়েছ, তোমার মানব জীবনকে যদি সার্থক করতে চাও পর উপকার করো, এটা অর্থ নয়। নিজ জন্ম সার্থক করি করো পর উপকার। আগে নিজে জন্মটাকে সার্থক করো। আচ্ছা একজন অন্ধ, সে যদি বলে আমার হাত ধরো তোমাদের রাস্তা পার করে দেব, হয়? নিশ্চয়ই না। শাস্ত্রগত শুধু কয়েকটা শ্লোক মুখস্থ করলেই কীর্তনীয় হওয়া যায় না, নিজেকে সুন্দর রূপে পালন করতে হয়। যত ব্রত আছে, একাদশী ব্রত থেকে আরম্ভ করে যত ব্রত আছে সকল ব্রত পালন করতে হবে। আবার এখন ইউটিউবে একজন কীর্তনীয়া বলছে, বা কালকে মালদা যেখানে কীর্তন করলাম ওখানে একজন কীর্তনীয়া আসরে বলছে সবাই একাদশী করেন তো করুন, একাদশী ব্রত করতেই হবে। পরে আবার বলছে একাদশী যদি সব একাদশী না পারেন আপাতত 4টা একাদশী করবেন, বড় একাদশী। তুলসী পাতা ছোট বড় আছে নাকি? একাদশী ছোট বড় আছে নাকি? সব একাদশী পালন করতে হবে। আবার বলছে যদি 4টা একাদশী পালন করতে নাও পারেন, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে ডুবে থাক। পাগলা মানে খেপা, বাবা খেপা কে? বাবা ভোলানাথের 14 মানে চতুর্দশী, আর পাগলি মানে মা দুর্গা, ওই যে মহাষ্টমী। এই নিয়ে ডুবে থাক। এটা আমাদের বৈষ্ণবীয় আচরণ বিধি নয়। শিব চতুর্দশী ব্রত করতেই হবে। আবার সামনে রামনবমী ব্রত আসছে, তারপর নৃসিংহ চতুর্দশী, রাধা কৃষ্ণের জন্মাষ্টমী, চাতুর্মাসী ব্রত, নিয়ম সেবা ব্রত, প্রত্যেকটা ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত তো করতেই হবে। তার মধ্যে আবার বৈষ্ণব সদাচার গুরু চরণাশ্রয় করে দীক্ষা নিতে হবে, প্রসাদ ভোজী হতে হবে। শুধু আসরে গিয়ে কমিটির কাছে বলবো প্রসাদ ভোজী, রাস্তায় গিয়ে হোটেলে খাবো না। কোনো নেশা চলবে না, মাদক দ্রব্য কোনো নেশা চলবে না। এর সাথে সাথে বৈষ্ণবীয় আচরণ, প্রসাদ ভোজী হতে হবে। অখাদ্য কুখাদ্য খাওয়া যাবে না। এমন সুন্দর বৈষ্ণবীয় রীতি পালন করতে হবে।
আবার একাদশীর দিন পান খাওয়া যাবে না। গৌর গোবিন্দকে তাম্বুল ভোগ লাগানো হয়, একাদশীর দিন পান খাওয়া যাবে না। হরিবংশ, গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য হরিবংশ একাদশীর দিন পান খেতে খেতে গুরুদেবের কাছে এসেছে। গোপাল ভট্ট বলছে, একই হরিবংশ, একই তোমার আচরণ, আজকে একাদশী হরিবাস উপবাস দিন, তুমি পান খেতে খেতে আমার কাছে আসছো। হরিবংশ বলছে, গুরুদেব এটা পান নয়, আপনি যেভাবে লীলা স্মরণ আমায় শিক্ষা দিয়েছেন, সেই লীলা স্মরণ করতে করতে রাধা মাধবের যুগল মিলন করানোর পর তাদেরকে সেবা দিয়েছি, পুরি পুয়া খাজা পেড়া লাড্ডু মিষ্টান্ন সেবা দেওয়ার পর আচমন করিয়েছি, তারপরে তাম্বুল সেবা দিয়েছিলাম। সেই রাধারানী আমার সেবায় সন্তুষ্ট হয়ে আমাকে এই তাম্বুল অধরামৃত প্রসাদ দিয়েছে। এটা পান নয়, রাধারানীর প্রসাদ হোক, আর কোন আসতে আর কোনোদিন খাবে না, কোনোদিন খাবে না। ব্যাস চলে গেল। পরের একাদশীর দিন আবার পান খেতে খেতে এসেছে, আবার বলছে একই আচরণ, বলছে গুরুদেব আপনি আমায় ত্যাগ করুন, আমি রাধারানীর প্রসাদ ত্যাগ করতে পারবো না, দূর হয়ে যা, তোর মুখ দেখবো না। গোপাল ভট্ট গোস্বামী ত্যাগ করলেন হরিবংশকে। হরিবংশ প্রণাম করে চলে গেলেন। সেই দিন রাত্রে স্বপ্নে রাধারানী দেখা দিলেন। গোপাল ভট্ট গোস্বামীকে দেখা দিয়ে বলছে, গোপাল ভট্ট তুমি হরিবংশ তোমার শিষ্য, উপযুক্ত শিষ্যকে ত্যাগ করলে কেন? ওকে গ্রহণ করো। বলছে ত্যাগ করবো না। সে কেন? এই একাদশীর দিন তাম্বুল প্রসাদ, তোমার তাম্বুল প্রসাদ খেল। রাধারানী বলছে আমি স্বয়ং নিজে রাধারানী দিয়েছি। বলছে তুমি দিতে পারো, ও নেবে কেন? ও নেবে কেন? আমরা কি করব? আল্লাহ দিতে হয় নেই, নেব, জগতে প্রচার করব, রাধারানীর প্রসাদ আমায় দিয়েছেন। একাদশী দিন হলো কি, কিন্তু গোপাল ভট্ট গোস্বামী বলছে প্রাণেশ্বরী আমি ওকে গ্রহণ করব না। বলছে আমার উপর তোমার শাসন? বলছে হ্যাঁ, যে সদাচার আচরণে তারা তোমাকে পেয়েছে, সেই সদাচার আচরণকে আমি কখনো লঙ্ঘন করতে পারবো না। তখন রাধারানী বলছে গোপাল ভট্ট সত্যি তুমি গুরু হওয়ার যোগ্য। তোমাকে পরীক্ষা করবার জন্য বৈষ্ণবীয় সদাচারে কতটা তোমার আদর্শ, কতটা তোমার নীতি ঠিক আছে, কতটা তোমার ভক্তি রয়েছে, পরীক্ষা করবার জন্য তোমার শিষ্যকে আমি এই তাম্বুল প্রসাদ দিয়ে পরীক্ষা করলাম। সত্যি তুমি আচার্য হওয়ার যোগ্য। বৈষ্ণবীয় সদাচারকে একবার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই হরিবংশ কি হলো জানেন? পরে তার জীবনীটা কিভাবে কাটলো? বাড়ি চলে গেল, বিয়ে করতে ইচ্ছা করলো, বিয়ে করলো, সন্তানাদি হলো, সংসারী হয়ে গেল। একদিন ডাকাত তার দ্বারে পড়েছে, ডাকাতের দল হরিবংশের মাথা কেটে যমুনায় ফেলে দিল। ভোরবেলা গোপাল ভট্ট গোস্বামী যমুনায় স্নান করে উঠবে, হঠাৎ হরিবংশের কাটা মাথা, মুন্ডটা রাধা নাম করতে করতে গোপাল ভট্ট গোস্বামীকে প্রদক্ষিণ করছেন। বুঝতে পারলেন গুরু অবজ্ঞা যে কি সাজা। এখন গুরুদেব তো পারে শিষ্যকে ক্ষমা করতে, এটা গুরুদেবের অধিকার আছে। আর সুপ্রিম পাওয়ার গুরু পর্ব, গুরু কৃষ্ণ যদিও এক স্বরূপ, কিন্তু গুরু কৃষ্ণের থেকে গুরুর ক্ষমতা বেশি। কোথায় ক্ষমতা বেশি? যদি কৃষ্ণ রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। এখানে গুরুর উপর সুপ্রিম পাওয়ার আছে। গুরুদেব দেখলেন আমার শিষ্যকে আমি ক্ষমা না করলে, আমি উদ্ধার না করলে উদ্ধার পাবে না। তাই গুরুদেব কি করলেন? কাটা মুন্ডকে প্রদক্ষিণ করছে তো
গুরুদেবকে প্রদক্ষিণ করছে হরিবংশের কাটামুন্ড। রাধানাম করতে করতে গোপাল ভট্ট গোস্বামী এক অঞ্জলি যমুনার জল নিয়ে রাধানাম করতে করতে ওর মুখে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কাটামুন্ড ডুবে গিয়ে রাধানের চরণ পেয়ে গেলেন। রাধে রাধে। বৈষ্ণবীয় আচরণ, এবং এত সব আচরণ করতে হবে, তার সাথে সাথে হরিনামের মালা জপ করতে হবে। মহাপ্রভু বলেছে নাম ছাড়া কলি নাই আর ধর্ম। যতই তুমি সুন্দর রান্না করো, যতই ভোগ লাগাও, হরিনাম জপ যদি না করো, তোমার হাতের রান্না গৌর হরি খাবে কিনা সন্দেহ আছে। মহাপ্রভু নিজ মুখে বলেছেন, আমি সবার বাড়িতে সবার বাসায় ভোজন করি না, যে লক্ষ্যেশ্বর হবে আমি তার বাসায় ভোজন করি। লক্ষ্যেশ্বর মানে কি 1 লাখ টাকা যার আছে লক্ষ্যেশ্বর না, যে প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম করে সে হলো লক্ষ্যেশ্বর। নিষ্ঠার সহিত লক্ষ নাম পূরণ করো প্রতিদিন, দেখবে তুমি দিলে খাবে, না দিলে চেয়ে খাবে, তারপর না দিলে চুরি করে খাবে। কিন্তু নাম যদি না করো, যত ষোড়শ উপচারে নৈবেদ্য সাজিয়ে তুমি যতই ভোগ লাগাও, তোমার দ্রব্য প্রহরী গ্রহণ করবে কিনা জিজ্ঞাসা চিহ্ন। তাই সবার চরণে আমি এইটুকু নিবেদন করব, নামকে আগে ভালোবাসো। গৌরকে যদি হৃদয় মন্দিরে বসাতে হয়, বেশি করে নাম করো, নামে আগ্রহ থাকা চাই। নাম প্রভু যেন জিহ্বার অগ্রে বসে থাকে, সর্বক্ষণ নাম করো, দেখবি গৌরে তোমার হৃদয় আসন করে কখন যে বসে আছে। এত সব বৈষ্ণবীয় আচরণ পালন করবার পর তারপরে যদি কীর্তন শিখতে ইচ্ছা হয়, কীর্তন শিখ, কীর্তন কর, ভাগবত পাঠ কর, আগে আচরণটা করতে হবে। আজ গৌরী বলছে গদাধর, গদাধর তুই বাঁশি শিখো, ভালো কথা, আগে তার নিয়মটা শেখো। কি নিয়ম? আগে শিখো না গোরালি, পরে শিখো বাঁশি। আগে শিখো না গোরালি, পরে শিখো বাঁশি। তুমি আগে শিখো না গোরালি, পরে শেখো বাঁশি। গদাধর বলে সেই কেমন প্রকার, প্রভু গদাধর বলে সেই বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার। ওগো ত্রিভঙ্গ আকার, হে, বংশী কহে ত্রিভঙ্গ আকার। বংশী কহে ত্রিভঙ্গ আকার হে। এ বংশী কহে ত্রিভঙ্গ আকার। বংশী কহে ত্রিভঙ্গ আকার হে। ধুমা
कहे বংশী কহে ত্রিভঙ্গ আকারে ও বংশী কহে ত্রিভঙ্গ আকার হে বংশী কহে ত্রিভঙ্গ আকার হে বংশী কহে ত্রিভঙ্গ আকারে বংশী কহে ত্রিভঙ্গ আকার হে বংশী কহে ত্রিভঙ্গ আকারে